ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्दे ब्रह्मशिवाराध्यं पंचतत्त्वस्वरूपिणं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धुसुन्दरम्। ॐ जवाकुसुमं शङ्करशङ्करस्वयं महदतिं दन्तारिं सर्वपापघ्नप्रणतिहस्मि दिवाकरं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। सुधी कृष्णमती मातृवर्ग, भ्राता भग्नी सकलके आषाढ़ मासे कृष्ण पक्षे योगिनी एकादशीर प्रणाम शुभेच्छा और छोटोदेर अनेक अनेक आदर जानिए आमी श्री तापस कृष्ण বিশ্বাস এই একাদশী সম্পর্কে দু চারটি কথা বলার প্রয়াস করেছি। যদি কৃষ্ণমতী মাতৃবর্গ, ভ্রাতা ভগ্নী সকলে আমার প্রতি কৃপা থাকে তবেই বলা সম্ভব, নতুবা নয়। তারপরে আমি তো নূতন পাঠক, যারা পেশাদারি পাঠক আছে তাদের কথা সবাই শোনে, আমার কথা কি আর শোনে। তবু সবার কাছে প্রার্থনা করি কৃপা করে আমার দু চারটি কথা আপনারা শ্রবণ করেন, কোনো কাজে লাগলেও লাগতে পারে। একাদশী সর্বপাপ হতে নিবৃত হয়ে গুণের সহিত যে বাস, তার নাম উপবাস। শ্রী ভগবানের প্রীতি সম্পাদন ও তুষ্টির জন্য যে সকল ব্রত আচরণ এর বিধান আছে তন্মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। সেজন্য ইহার অন্য নাম হরিতোষণ ব্রত। ইহা সর্বপাপ ফলদায়ক, সর্বপাপ থেকে মুক্ত করে, সর্ববিধ পাপ থেকে মুক্ত করে, অমঙ্গল নাশক এবং সকল শুভ ও কল্যাণদায়ক। এই ব্রত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র বৈশ্য সকলেই, পুরুষ নারী বৃদ্ধ সধবা যুবক যুবতী সকলেই থাকতে পারেন। এতে কোনো ব্যারিকেড নেই। তাই এই সকল কাজ আমাদের করা উচিত। স্কন্দ পুরাণে শ্রী মহাদেব পার্বতী দেবীকে বলেছিলেন, একাদশীর দিনে ভোজন করলে মাতৃঘাতী, পিতৃঘাতী, গুরুঘাতী বলে পরিগণিত হয় এবং এমনকি গো মাংস ভক্ষণের ফল হয়। মহাপাপ আশ্রয় করে গো মাংস ভক্ষণের তুল্য অপরাধ হয়, শ্রীহরির বক্ষে শিলাঘাত স্বরূপ হয়। ভগবান শ্রী গৌর হরি পিতা বিদ্যমান থাকতে একবার মাতাকে বলেছিলেন, প্রভু কহে মাতা মোরে দেহ এক দান, মাতা কহে তাহা দিব যা তুমি মাগিবে। প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে। একাদশী ব্রত এত পুণ্যদায়ক। তবে সৃষ্টির প্রারম্ভে ভগবান এই সৃষ্টির পাপ পুণ্য বিচারের জন্য
এক পাপ পুরুষের আবির্ভাব করেছিলেন। পাপ কে পাপ করে কে পুণ্য করে তা দেখার জন্য তিনি এই ক্ষমতা পেয়ে তিনি এমন শুরু করে দিলেন, মানে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া শুরু করলো। তাদের জমালয়ে নিয়ে যে নিদারুণ কষ্ট দিতে লাগলো, ভগবানের কাছে ভক্তরা সব আর্তনাদ শুরু করলেন। তাই ভগবান নিজে জমালয়ে যেয়ে দেখে খুবই মর্মত হয়ে একাদশী নামে এক নারীর সৃষ্টি করলেন এবং একাদশী নামে এক নারীর সৃষ্টি করলেন। তিনি কি করলেন, সেই নারী হলো একাদশী। সেই একাদশী ব্রতে সেই নারী যিনি যাকে সৃষ্টি করলেন, সেই একাদশী ব্রত সেই নারী সৃষ্টি করাতে একাদশী থেকে সমস্ত পাপীরা উদ্ধার হয়ে যেতে লাগলো। পাপ পুরুষ আর তার রাজত্ব থাকে না। তাই তিনি ভগবানের শরণাপন্ন হয়ে তার আত্মনিবেদন করলেন। ভগবান বললেন, তুমি দুঃখ করো না, তোমারও একটা ব্যবস্থা করে দিব আমি। তাই তিনি কি করলেন, একাদশীতে যারা অন্ন ভক্ষণ করবেন তার ভিতরে পাপ ঢুকিয়ে দিলেন। এই জন্য একাদশীতে পঞ্চশস্য খাওয়া নিষেধ। চাই তাকে বলল, যারা একাদশী পড়বে না তাদের তুমি শাস্তি দিবে। এই একাদশী তাই আসা যাক এখন আষাঢ় মাসের যোগিনী একাদশীর কথায় এখন আসা যাক। এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী কবে এবং পালন কখন তা আমাদের জানা একান্ত আবশ্যক। আগামী 26শে আষাঢ় 11ই জুলাই শনিবার এই একাদশী গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতেই একাদশী এবং পরের দিন প্রাত 9টা 28-এর মধ্যে পালন, বাংলাদেশে 28 মিনিট এগিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন যে একাদশী কাহিনী একটা পুরনো কাহিনী তোমাকে বর্ণনা করছি, তুমি শ্রবণ করো। অলকা নগরে কুবের নামে শিবভক্ত এক রাজা বাস করতেন। তিনি শিবের পূজা না দিয়ে জলও স্পর্শ করতেন না, এত বড়ই ভক্ত ছিলেন। সেই কুবেরের যিনি ফুল প্রদান করতেন, গোবিন্দের ফুল প্রদান করতেন, তার নাম ছিল হেমমালি। তার পুষ্প উদ্যানের মালি ছিলেন তিনি। মানস সরোবর থেকে পূজার ফুল আনয়ন করতেন। কিন্তু বিশালাক্ষী নামে পরমা সুন্দরী তার এক পত্নী ছিল, তার প্রতি সে অত্যন্ত দুর্বল ছিলেন। কোনো একদিন হেমমালি তার স্ত্রীর সঙ্গ করাতে তিনি যে কুবেরের পূজার ফুল আনার কথা ভুলে গেলেন এবং তার বাড়িতে গেলেন না। পূজার সময় অতিবাহিত হতে তিনি দূত পাঠালেন। দূত এসে বললেন তিনি স্ত্রীর সাথে আনন্দে মত্ত আছে। তখন তাকে ধরে আনার জন্য লোক পাঠালেন। তিনি তাকে ধরে আনার পরে তাকে বললেন, রে পাপী, তুই আমার পূজার সময় নষ্ট করেছিস, পূজার ফুল আনিসনি, তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি। তুই কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে পত্নীর থেকে বিচ্যুত হবি। তিনি সাথে সাথে সেই কুষ্ঠরোগী হয়ে
খুব কষ্ট পেতে লাগলেন। তাই তিনি মহাদেবের বহুদিনের পূজার ফুল সঞ্চয় করেছেন, তাই তিনি মহাদেবকে বিস্মৃত হননি। সেই পুণ্যের ফলে হিমালয়ে ইতস্তত ভ্রমণকালে মার্কেন্ডীয় মুনির দর্শন পেলেন। দয়াদ্র চিত্রে মুনিবর দয়াদ্র দর্শন পেলেন এবং তাকে তার দুঃখের কাহিনী বর্ণনা করলেন এবং কিভাবে আর মুক্তি পেতে পারেন। তাই দয়াদ্র চিত্তে মুনিবর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রতের নিষ্ঠার সহে পালন করলে তার এই কুষ্ঠ হতে মুক্ত হবেন এবং পূর্বের জীবন ফিরে পাবেন। তাই বর্ণনা করায় তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে সেই আষাঢ় মাসের যোগিনী একাদশী ব্রত পালন করলেন এবং কুষ্ঠ রোগ হতে মুক্ত হয়ে তার স্ত্রীর সঙ্গে সুখে বাস করতে লাগলেন। এই ব্রত মহাপাপ বিনাশকারী ও প্রভূত পুণ্য প্রদানকারী। এই ব্রত পালনে ৮৮,০০০ একটুখানি কথা নয় সামান্য ব্যাপার। ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনের ফল লাভ হয়। এই যোগিনী একাদশী এতই মারাত্মক। এই একাদশী থাকবো আমি আর ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনের পুণ্যফল আমি অর্জন করব। তাই আসুন আমরা সবাই এই একাদশী ব্রত পালন করি, নিজে ধন্য হই, মুক্ত হই এবং অপরকে মুক্ত করার চেষ্টা করি। গীতায়ও শ্রী ভগবান বলেছেন, গীতার তো সব কিছুই, গীতার যে ৭০০ শ্লোক এই তো সব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামেবৈ সসি সত্যন্তে প্রতিজানে প্রিয় হসি মে। কি সুন্দর কথা ভগবান নিজে বলছে, তুমি একমাত্র আমাতে চিত্ত রাখো, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো, আমি সত্য প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি। ভগবান নিজে কি কঠিন কথা, নিজের সত্য প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি, তুমি আমাকেই পাইবে, কেননা তুমি আমার পরম প্রিয় ভক্ত। আবার মোক্ষযোগের সেই 65 শ্লোকে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি সব ধর্মকর্ম সব কিছু ত্যাগ করে একমাত্র আমার আশ্রয় নাও, আমি সমস্ত পাপ সমস্ত কিছু থেকে তোমাকে মুক্ত করব, চিন্তা করিও না। অভয় বাণী, এত বড় অভয় বাণী কে কাকে দেয়? একমাত্র সেই পরমেশ্বর ভগবান তিনি দিয়েছিলেন তার জীব উদ্ধারের জন্য, তার সৃষ্টিকে রক্ষার জন্য। তার এত দরদ, আমরা যদি ভগবানের দিকে এক হাত বাড়াই, ভগবান আমাদের 10 হাত দিয়ে ডাকে, হে জীব এসো, উদ্ধার হও, তোমরা আমার শরণাপন্ন হও, আমার কাছে এসো। এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, কেউ যেন দুঃখ না পায়, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সেই গীতারও শেষ কথা, গঙ্গা গীতাসো সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসুন্দা মুক্তিজ্ঞানী অর্ধমাত্রা চেতানন্দ ভোগিনী ভ্রান্ত নাশিনী বেদোত্তরে প্রানন্দ তথার্থ জ্ঞানমঞ্জরি। সবাই সুখী হোক, সবাই কেউ যেন দুঃখ না পায়, এই এবং বিশ্ব শান্তি মঙ্গল কামনা করে এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।